আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাসন থানার সভাপতি মন্ত্রীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভাই। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের দেশের জাতির বিশেষ একটা গুরুত্বপূর্ণ পেশা হচ্ছে সাংবাদিক। যারা আমাদেরকে নাই রাত নাই 24 ঘন্টা মেহনত করে আমাদের কাছে বিভিন্ন তথ্য এবং ন্যায়ের পথে যারা কাজ করেন তারা হচ্ছে সাংবাদিক। আজকে আমার যে তুহিন ভাই সাংবাদিক ভাই, ওনাকে যেভাবে নির্মূলভাবে হত্যা করেছেন ছুরি দিয়ে, এরকম গাজীপুর আন্দোলন অবস্থার মাঝে এটা একটা নির্যাতনের ব্যাপার। হাজার হাজার মানুষ এখানে পুলিশ সম্প্রদায় থাকেন, পুলিশ সম্প্রদায় এখানে ডিউটি পালন করেন, তারই পাশে আমাদের সাংবাদিক তুহিন ভাইকে নির্মূলভাবে হত্যা করেছে। কারণ তারা 24 ঘন্টায় আমাদের দেশের গ্রাম অঞ্চলের সমস্ত খবরগুলো আমাদের মাঝে তাদের মাধ্যমে আমরা এটা খবর পাই। আজকে যদি তারা ন্যায়ের কথা বলে, ন্যায়ের পথে চলে, ন্যায় সম্মত কাজ করে, ন্যায় রিপোর্ট তৈরি করে আজকে যদি তাদের মৃত্যু হয়ে যায়, তাহলে পরবর্তীতে আমাদের সাংবাদিক ভাইরা এই ন্যায়ের কথাগুলো তুলে ধরবেন আমাদের। কিন্তু আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, সাংবাদিক ভাইরা আপনারা এগিয়ে চলুন। আপনাদের সাথে বাংলাদেশ খেলাফত মজলিস বা সংগঠনে আপনাদের সাথে থাকবে। কারণ আপনারা আমাদের সাথে থাকলে আমরা আপনাদের সহযোগী হতে চাই। এই পুলিশের সামনে এই নির্মূলভাবে তুহিন ভাইকে হত্যা করেছেন, এই পুলিশকে জবাবদিহি করতে হবে। পুলিশের ট্যাক্সের মাছ টাকা দিয়ে তাদের বেতন নির্ধারণ করা হয়। তারা শপথ গ্রহণ করেছেন বাংলাদেশকে তাদের রক্ষা করবে, জনগণের তাদের বন্ধু। কিন্তু আমরা দেখছি আজকে জনগণের ঠিক কিনা বলেন। আমার এই পুলিশ বক্সের সামনে যদি আমার একটা ভাই, সাংবাদিক ভাই, তার নিরাপত্তা নাই, যারা 24 ঘন্টা খবর নিউজ করে থাকে, সাধারণ মানুষ কিভাবে তার নিরাপত্তা কামনা করছি এবং তার পরিবারের পরিবারের উপর আমরা সমবেদনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করে বাংলাদেশ খেলাফত মজলিস আসন থানা থেকে তীব্র নিন্দা এবং প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি, 24 ঘন্টার ভিতরে তুহিন ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করে ফাঁসির কার্যকর তাহলে তার পরিবার, সাংবাদিক ভাইদের এই দুঃখ, এই নিবারণ কখনোই আপনার নিবারণ হবে না। সাংবাদিক ভাইদের আমরা শ্রদ্ধা করি, তারা আমাদের জাতির একজন আপনার কর্ণধার। তারা এই দেশকে ভালোবাসেন। এই দেশের সংবাদপত্র তারা যদি আমাদের কাছে তুলে না ধরে, তাহলে আমরা কোনো সংবাদপত্র পাই না, সংবাদের খবর পাই না। ঠিক কিনা বলেন? এই জন্য সাংবাদিক ভাই যারা রয়েছেন তাদেরকে প্রশাসন থেকে আলাদা ফোর্স একটা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কারণ তারা 24 ঘন্টা আপনার বিভিন্ন জায়গায় গলিতে আপনার গাজীপুরের আনাচে ঘুরাচ্ছে তারা সংবাদ তৈরি করেন। তাদের একটা আলাদা একটা পুলিশের সহযোগিতা থাকতে হবে। কারণ যে কোনো সময় যে কোনো সাংবাদিক ভাইয়ের উপর এরকম নির্যাতন হতে পারে। এই জন্য যত সাংবাদিক গাজীপুরে রয়েছেন, সকল টিভি চ্যানেলের সকলকে আমরা বলবো আপনারা একত্রিত প্রকাশ করেন। আজকে তুহিন ভাইকে মেরেছেন, আরেকদিন সময় টিভিকে মারবেন, আরেকদিন আমার দেশ পত্রিকার সাংবাদিককে মারবেন। কারণ আপনারা যদি এক এবং সচ্ছল তৈরি না করতে পারেন, একটা প্ল্যাটফর্ম না আসতে পারেন, তাহলে এরকম আমার তুহিন ভাইয়ের মতন আর অনেক সাংবাদিককে এরকম নির্মূলভাবে হত্যা করবে। এই জন্য বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ আসন থানার পক্ষ থেকে এই গাজীপুর প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, তারা যেন অতি শীঘ্রই এই তুহিন ভাইয়ের আপনার খুনিদেরকে গ্রেফতার করে 24 ঘন্টার ভিতরে যেন এই বিচারের আওতায় নিয়ে আসেন এবং এই খুনিদেরকে ফাঁসি দিতে হবে, এটাই আমাদের দাবি।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন আমিন 18 24 হাতিয়ার রশি লাগলে রশি রে খুনিদের ফাঁসি দে রশি লাগলে রশি দে রশি লাগলে রশি দে খুনিদের ফাঁসি দে খুনিদের ফাঁসি দে ফাঁসি দে এখন আমাদের সামনে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাতিয়ার 24 হাতিয়ার রশি লাগলে রশি দে খুনিদের ফাঁসি দে খুনিদের ফাঁসি দে রশি লাগলে রশি দে রশি লাগলে রশি দে খুনিদের ফাঁসি দে খুনিদের ফাঁসি দে রশি লাগলে রশি দে একটু বিশাল বাংলায় খুনিদের খুনিদের ঠাঁই নাই আমার সোনার বাংলায় খুনিদের ঠাঁই নাই শহীদের বাংলায় খুনিদের ঠাঁই নাই